আসসালামু আলাইকুম। আমি রিফাত ফারজানা। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কম সময়ে ও অল্প কিছু পরিমাণ উপকরণ দিয়ে কিভাবে ঘরে বসেই খুব সুন্দর সানফ্লাওয়ার তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। সানফ্লাওয়ার তৈরি করতে প্রয়োজন হবে গ্রিন কালার পেপার, ইয়েলো কালার পেপার, অরেঞ্জ কালার পেপার, ব্ল্যাক কালার পেপার, কেচি, স্কেল, পেন্সিল, গ্লু। সানফ্লাওয়ার তৈরি করতে পেপারের মানগুলি জেনে নেই। ইয়েলো কালার পেপার 5.5 cm বাই 20 cm 3টি, ইয়েলো কালার পেপার 5 cm বাই 20 cm 3টি, গ্রিন কালার পেপার 15 cm by 3 cm, 10 cm by 30 cm, green color paper, green circle 7.5 cm, 4 cm by 8 cm, green color paper 3টি, orange color paper 3.5 cm by 30 cm 3টি, black color paper 5 cm by 30 cm 4টি, 10 cm by 30 cm একখণ্ড গ্রিন কালার পেপার নিয়ে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী কাঠি তৈরি করে নিচ্ছি। একটু গ্লুয়ের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। তারপর এটি কেচির সাহায্যে দুই সাইড সমান করে নিচ্ছি। এরপর ব্ল্যাক কালার পেপার 5 cm by 30 cm 4টি নিচ্ছি। নেওয়ার পর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর একটি কেচির সাহায্যে এভাবে করে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এক এক করে কেটে নিচ্ছি। এভাবে করে পুরো অংশটি কেটে নিচ্ছি। কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। আমি 4টি কেটে নিয়েছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। তারপর ব্ল্যাক কালার পেপারে আর কাঠিতে গ্লু লাগিয়ে এভাবে হাতের আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আটকিয়ে নিচ্ছি যাতে করে না খুলে যায়। এভাবে করে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর আবারও হাতের আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আটকিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি 4টি আটকিয়ে নিয়েছি। আটকানোর পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর অরেঞ্জ কালার পেপার 3.5 cm by 30 cm 3টি পেপার নিচ্ছি। এরপর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর একটি স্কেল আর পেন্সিলের সাহায্যে এভাবে এঁকে নিচ্ছি। আঁকার পর একটি কেচির সাহায্যে এভাবে করে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে করে দুই সাইডে এভাবে একটু করে কেটে নিচ্ছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এভাবে করে পুরো অরেঞ্জ কালার পেপারটি কেটে নিচ্ছি। কাটার পর পেপারটি দেখতে এরকম দেখাবে। আমি 3টি পেপার কেটে নিয়েছি। তারপর একটি কেচির সাহায্যে এভাবে করে অরেঞ্জ কালার পেপারগুলি শেপ দিয়ে নিচ্ছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। আমি এভাবে করে 3টি শেপ দিয়ে নিয়েছি কেচির সাহায্যে। তারপর অরেঞ্জ কালার পেপারে এভাবে করে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর ফুলের বোটার অংশে এভাবে লাগিয়ে নিচ্ছি হাতের আঙ্গুলের সাহায্যে। এভাবে করে পুরো পেপারটি আটকিয়ে নিচ্ছি। তারপর আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগিয়ে আবারও অরেঞ্জ কালার পেপারটি এভাবে সেট করে নিচ্ছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। আমি এভাবে এক এক করে সেট করে নিচ্ছি।
তারপর আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর এটি উল্টো করে লাগিয়ে নিচ্ছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এভাবে করে 3টি পেপার লাগিয়ে নিয়েছি। লাগানোর পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর ইয়েলো কালার পেপার 5 cm বাই 20 cm 3টি এবং ইয়েলো কালার পেপার 5.5 cm বাই 20 cm 3টি নিচ্ছি। এরপর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ইয়েলো কালার পেপার ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি। এভাবে করে পাপড়ি শেপ দিয়ে নিচ্ছি। পাপড়ি শেপটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। আমি এভাবে করে পাপড়ি শেপ কেটে নিচ্ছি কেচির সাহায্যে। কাটার পর পাপড়িটি দেখতে এরকম দেখাবে। আমি 5 cm বাই 20 cm দিয়ে 3টি এবং 5.5 cm এবং 20 cm দিয়ে 3টি পাপড়ি কেটে নিয়েছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। তারপর পাপড়ির মাঝে একটু গ্লু লাগিয়ে এভাবে করে সেট করে নিচ্ছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। এক এক করে পাপড়িগুলো এভাবে সেট করে নিচ্ছি। সেট করার পর পাপড়িগুলোই দেখতে এরকম দেখাবে। আমি 5.5 cm বাই 20 cm দিয়ে এভাবে পাপড়িগুলি তৈরি করে নিয়েছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। তারপর আবারও 5 cm বাই 20 cm দিয়ে এভাবে পাপড়িগুলো সেট করে নিয়েছি। তারপর ইয়েলো কালারের পাপড়িগুলিতে গ্লু লাগিয়ে নিচ্ছি এক এক করে। গ্লু লাগানোর পর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী হাতের আঙুলের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো সেট করে নিচ্ছি। সেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে পাপড়িগুলি খুলে না যায়। আমি এভাবে করে এক এক করে সব পাপড়িগুলো সেট করে নিচ্ছি। এভাবে করে 6টি পাপড়ি আমি সেট করে নিয়েছি। সেট করার পর ফুলের উপরের অংশটি দেখতে এরকম দেখাবে। তারপর 3 cm বাই 15 cm একটি পেপার নিচ্ছি। পেপারটি নেওয়ার পর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি। আঁকার পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর কেচির সাহায্যে কেটে নিচ্ছি আবারও। কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর কেচির সাহায্যে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী করে নিচ্ছি। এরপর গ্লু লাগিয়ে নিয়েছি। গ্লু লাগানোর পর ফুলের নিচের অংশে এভাবে করে হাতের আঙুলের সাহায্যে ভালো করে চেপে সেট করে নিচ্ছি যাতে করে না খুলে যায়। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর 7.5 cm সার্কেল নিয়ে এভাবে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি। আঁকার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর একটি কেচির সাহায্যে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে করে এক এক করে কেটে নিচ্ছি। কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। এটি খোলার পর এভাবে করে এক সাইড কেটে নিচ্ছি। একটু করে কাটার পর গ্লুয়ের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। আটকানোর পর এর নিচের অংশে ফুটো করে নিতে হবে। আমি কেচির সাহায্যে একটু করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নেওয়ার পর কাঠিটি ঢুকিয়ে সেট করে নিচ্ছি। সেট করার পর
পাতা তৈরি করে নিচ্ছি। এখন 4 cm বাই 8 cm 3টি পেপার নিচ্ছি। তারপর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এঁকে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। এভাবে করে পাতা শেপ এঁকে নিয়েছি। একটি কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে করে কেটে নিচ্ছি পাতা শেপ আকারে। পাতাটি দেখতে এরকম দেখাবে। আমি 3টি পাতা কেটে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর একটু গ্লুয়ের সাহায্যে পাতাগুলো এক এক করে সেট করে নিচ্ছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। আমি এক এক করে এভাবে পাতাগুলি সেট করে নিয়েছি। পাতাগুলি সেট করার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারটি দেখতে এরকম দেখাবে। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।